ইসলাম আমাদের সবচেয়ে বেশি ক্ষতি করে গেছে। এই পিরিয়ডটাকে বলা হয় কলোনিয়াল পিরিয়ড। কলোনি তৈরি করে ভাগ করে নিত, কিছু জায়গা ফ্রান্স, কিছু জায়গা ব্রিটিশ, কিছু জায়গা আমেরিকা, কিছু জায়গা ইংল্যান্ড, এরা মানে এরকম করে ভাগ করে করে শাসন করত, শোষণ করত। এবং এই শোষণ করতে গিয়ে আমাদের সমাজে বিস্ফোরা দিয়েছে। কি দিছে? বিস্ফোরা দিয়ে গেছে। শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে আমাদের আইডিওলজি সব জায়গায় ব্রিটিশ মন মানসিকতা গেঁথে দিয়ে গেছে। এবং আমাদেরকে এন্টারপ্রেনারশিপের দিকে কখনোই তারা নিয়ে যাবে না, এই ওয়াদা তারা করেছে। এবং এটার কারণে মুসলিম খ্যাত বাংলার ঐতিহ্যবাহী একটা কারুকাজ ছিল মুসলিম মানুষের একটা শাড়ি, আমরা বলে নেকের কাটির ভিতরে 12 হাত ছাড়া নিয়ে ঢুকানো যেত। কত লাক্সারিয়াস! সুবহানাল্লাহ। এদের হাত কেটে দিয়েছিল যাতে তারা জীবনও যেন ওটা বানাইতে না পারে। যে কেউ এন্টারপ্রেনারশিপ করতে যাবে তাকেই বাধা দিয়েছে যে তোরা চাকরি করবি, তোরা আমাদের চাকর হবি, ব্যবসা করবো আমরা, টাকা কামাবো আমরা, বেশি বেশি টাকা কামাবো আমরা, তোদের চাকরি করাই চাকর হয়ে থাকবি। 10,000 টাকা দিল মাসে, বছর শেষে বেস্ট এমপ্লয়ি অফ দ্য ইয়ার, টাই দিব, টাই পরে আসবি, মানে একটা ফ্যাশন চাকরি পেয়েছি, আছে না? আর যে ব্যবসা করে টাকা কামায়, গুরুত্ব আছে তার? কোনো গুরুত্ব নেই। বাংলা সিনেমায় আগে এরকম অনেক দেখা যেত। বাংলা মুভি দিয়ে আগে থেকে বিভিন্ন মুভি, বিভিন্ন লিটারেচার, এগুলো দিয়ে আমাদের চাকরির কনসেপ্ট আমাদের ঢুকাচ্ছিল। বাংলা মুভিতে কি দেখায়? ছেলে চাকরি পাইছে, হ্যাঁ, বাবা দৌড়ে আসছে বাসায়, ওগো শুনছো আমার ছেলে চাকরি পেয়েছে। সুবহানাল্লাহ। কি পাইছে? চাকরি পাইছে। লাফাচ্ছ কেন? মাসে কত টাকা পাবে? তোমার লাখ লাখ টাকা পড়ে আছে, অথচ সে লাফাচ্ছে আমার ছেলে চাকরি পাইছে। আমার বাবা তার ব্যবসায়িক বিষয়, ব্যবসা করবে, আমাকে বিজনেস শিখাবে না সে? ব্যবসা করিস না, খুব কষ্ট, চাকরি কর। এই কনসেপ্টটা তারা কেন বলতো? কারণ তাদের রিজিকের কনসেপ্ট ক্লিয়ার না। কিসের কনসেপ্ট? উনি মনে করেন ব্যবসার ভিতরে লস হবে, কষ্ট হবে, এক সময় ভালো টাকা আসবে, আবার লস হবে, কষ্ট হবে। আরে এইটার মাধ্যমেই তো আল্লাহর সাথে আমার সম্পর্ক ভালো হবে, তাই না? আর চাকরি আছে, আমি মনে করতেছি টাকা তো আসবেই, প্রায়োরিটি দিচ্ছি বসে, বস খুশি তো আমার চাকরি ঠিক আছে, ঠিক আছে। এইটার জন্য শহীদ মিনারে যে খাম্বা পূজা করে, শিরক করে, সেটাও তারা করতে রাজি, চাকরি যেন ঠিক থাকে। এইটার জন্য আবু সাঈদের কোমে গুলি করতে পারে, কিসের জন্য? চাকরি যেন ঠিক থাকে। দেখতেছি না আমরা স্বরাষ্ট্র থেকে ভিডিও এনে দেখাচ্ছে, স্যার দেখে গুলি করছি, একটাই মরিছে স্যার, বাকিরা তো যায় না। কি একটা অবস্থা! গোলামি করতে করতে এদের মাথা শেষ হয়ে গেছে। আমরা গোলামি করি কার? আল্লাহ। এক আল্লাহর গোলামি করি আমরা, আর কারো গোলামি করব না। কারণ